পরবাসের রুটি রুজি। এবার ভারতীয় নাগরিকত্ব থাকবে কি না তা নিয়েই আশঙ্কা। কারণ দিনহাটার একসময়ের ছিটমহলের বেশিরভাগ বাসিন্দার নাম বিচারাধীন বলে অভিযোগ। এর প্রতিবাদে সোমবার মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোচবিহারের দিনহাটার একসময়ের ছিটমহলের বাসিন্দাদের অভিযোগ, তালিকায় তাদের বেশিরভাগেরই নাম বিচারাধীন। সোমবার তারা বিক্ষোভ দেখান মহকুমা শাসকের দপ্তরের সামনে। নাম তুলতে হবে, মানছি না, মানবো না। দিনহাটার মধ্য মশালডাঙ্গা, পোয়াতুরকুটি, বাত্রিগাছ একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা। 2015 সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়। তারপর থেকে তারা ভারতের নাগরিক। ভোটার কার্ড আছে আধার কার্ডও, নিয়মিত ভোটও দেন। ভারতীয় হয়েও এখানকার বাসিন্দাদের রুটি রুচি পরবাসে। এবার তাদের ভারতীয় নাগরিকত্ব থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা। কারণ স্থানীয়দের দাবি, মশালডাঙ্গা, পোয়াতুরকুটি, বাত্রিগাছ মিলিয়ে ভোটার প্রায় 14,000। প্রথম ভোটার তালিকায় এর মধ্যে প্রায় 9,000-এর নাম বিচারাধীন। 99% বিচারাধীন অবস্থায় আছে। আমার ছিটমহলবাসীদেরকে একটা খাবার দিয়ে মুখ থেকে কেড়ে নেওয়ার অবস্থা। কিছুদিন আগে আমাদের ভারতীয় পরিচয়পত্র দিয়েছে সরকার, সেই সরকার এই ছিটমহলবাসীদের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে। এখন এরা সবাই মাত্র 2015-ই আমরা ভারতের নাগরিকত্ব পেলাম, ছিটমহলের লোক। কিন্তু এখানে দেখতেছি কিছু একটা ভাগাভাগি ব্যাপার হচ্ছে। আমাদের নামগুলো যখন শেখ টেকগুলো আছে সবগুলোতে সিল মারতেছে, বর্ম টর্ম বা অন্য কিছু, ও তাদেরকে দেখতেছি তাদের কোনো ক্লেম নেই। সাবেক ছিটমহলের যে বাসিন্দারা তাদের নামও বেশিরভাগই অ্যাডজুডিকেশনে আছে, সেটা আমি বলতে পারবো না, যেহেতু অ্যাডজুডিকেশন কেসগুলো এরপরে আমাদেরকে দেখতে হবে। যেভাবে আমাদের গাইডলাইন্স আছে বা সুপ্রিম কোর্টের অনারেবল কোর্টের যে অর্ডার আছে সেই হিসাবে এই জিনিসগুলো। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।